মহারাজ, আমি আপনাকে ভগবানের দোহাই দিয়ে বলছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করুন। কনৌজের আবাল বৃদ্ধ প্রত্যেকেই লড়াই করে মরতে প্রস্তুত। গোটা দেশের মানুষকে আমি অগ্নিস্ফুলিঙ্গে পরিণত করার দায়িত্ব নিচ্ছি। আমি কনৌজের লোকদেরকে জ্বলন্ত অগ্নিয়গিরিতে পরিণত করব। আমাকে ভাবতে দিন পুরোহিত মশাই, আমাকে ভাবতে দিন। অস্থির হয়ে গেলেন মহারাজা রাজ্যপাল। পুরোহিতের কথায় তার চিন্তায় ছেদ পড়ল। তার পরিকল্পনা পুরোহিতের প্ররোচনায় এলোমেলো হয়ে যাওয়ার উপক্রম হল। অবশেষে সব চিন্তা ঝেড়ে ফেলে মহারাজা রাজ্যপাল বললেন, শুনুন পণ্ডিত মহাশয়, আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি চলে যান। আপনাকে সবকিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া সব ব্যাপার আপনার পক্ষে বুঝে ওঠাও মুশকিল। পুরোহিত হতাশ ও হতোদ্যম হয়ে চলে গেল। পুরোহিত চলে যাওয়ার পর মহারাজা রাজ্যপাল তার সেনাবাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডেকে বললেন, দৃশ্যত মনে হতে পারে আমি কাপুরুষের পরিচয় দিচ্ছি। আমি সুলতান মাহমুদের মোকাবেলা না করে আত্মগোপনে চলে যাব। এটা হবে মাহমুদের জন্য সবচেয়ে বেশি আঘাত। সে আমার খোঁজে গোটা কনৌজ জুড়ে পাগলের মতো আমাকে খোঁজাখুঁজি করবে। না পেয়ে সে তাড়াতাড়ি কনৌজ ছাড়ার চিন্তা করবে না, কারণ এখন পর্যন্ত শক্তভাবে হিন্দুস্তানে তার কারো মোকাবেলার সম্মুখীন হতে হয়নি। সহজেই সব জায়গায় সে বিজয়ী হয়ে গেছে। আমি ভাবছি একের পর এক লড়াই করে এবং বিজয়ের পর বিজয় অর্জন করে সে যখন মনে করবে হিন্দুস্তানে তার মোকাবেলা করার কেউ নেই এবং তার জনবল বিভিন্ন জায়গায় ভাগ বাটোয়ারা হয়ে কমে যাবে, তখন অন্যান্য রাজাদের নিয়ে আমি একটি শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তুলব এবং এই কনৌজকেই মাহমুদ ও তার সৈন্যদের জন্য কবরস্থানে পরিণত করব। কনৌজ রাজা রাজ্যপাল সুলতান মাহমুদের বিরুদ্ধে লড়াই না করার নানা যুক্তি উপস্থাপন করছিলেন, কিন্তু তার সেনাবাহিনীর কর্মকর্তারা নীরবে তার বক্তৃতা শোনা ছাড়া কেউ কোনো মন্তব্য করছিল না। তাদের চেহারার অভিব্যক্তি বলে দিচ্ছিল তারা মহারাজা রাজ্যপালের সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট হতে পারেনি। তবে তারা কেউ রাজার সিদ্ধান্তের বিপরীতে কিছুই বলল না। এক পর্যায়ে রাজা রাজ্যপাল সকল সেনা কর্মকর্তার উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার, তোমরা কেউ কোনো কথা বলছো না? আমার সিদ্ধান্ত তোমাদের মনোপুত হয়েছে তো? আমাদের সন্তুষ্টি অসন্তুষ্টির ব্যাপার নয়, আমাদের কাজ আপনার নির্দেশ পালন করা। আমরা আপনার নির্দেশ পালন করব, বলল তার প্রধান সেনাপতি। কিন্তু আমাদের মধ্য থেকে কেউ লড়াই করতে অস্বীকৃতি জানাবে না। মহারাজ, আসলে কনৌজে আপনার সশরীরে উপস্থিত থাকা না থাকার বিষয়টি এক্ষেত্রে প্রধান নয়। এখানে মূল বিষয় হচ্ছে দুটি ধর্মের লড়াই। হিন্দু রাজারা যদি একের পর এক ময়দান ছেড়ে পালাতে থাকেন, তাহলে একদিন গোটা হিন্দুস্তানি মুসলমানদের দখলে চলে যাবে এবং এখানকার সকল মানুষই মুসলমান হয়ে যাবে। সেনাপতির কথা শোনার পর মহারাজা রাজ্যপাল সেনাপতির দিকে একটি কাগজ বাড়িয়ে দিয়ে বললেন, এটি সবাইকে পড়ে শোনাও। কাগজটি ছিল লাহোরের মহারাজা ভীমপালের লেখা একটি চিঠি। যে চিঠিটি তিনি মুনাজের রাজা রায়চন্দ্রের উদ্দেশ্যে লিখেছিলেন। সেই চিঠি মুনাজের রাজা কনৌজ রাজার কাছে পাঠিয়ে দেন। রাজা ভীমপাল রাজা রায়চন্দ্রের উদ্দেশ্যে লিখেছিলেন, সুলতান মাহমুদ হিন্দুস্তানের রাজা মহারাজাদের মতো নয়। সে কোনো শ্যামলা বাদামি মানুষের নেতা নয়, কিংবা কিছু সংখ্যক মেরুদণ্ডহীন অনুগত মানুষের শাসক নয়। তার কথা শুনলেই বহু তেজস্বী যোদ্ধাও তরবারি ফেলে পালিয়ে যায়। মনে রাখতে হবে, তার ঘোড়ার জিন আপনার ঘোড়ার জিনের চেয়ে অবশ্যই মজবুত। সে কখনো এক আঘাতে ক্ষিপ্ত হয়ে যায় না এবং একটি টিলা দখল করেই সে বিজয়ের উল্লাসে ফেটে পড়ে না। আপনি যদি তার আক্রমণ থেকে নিজেকে নিরাপদ রাখতে চান, তবে আমি আপনাকে সতর্ক অনুরোধ করব, আপনি লুকিয়ে পড়ুন। রাজা রায়চন্দ্র এই চিঠি কনৌজ রাজার কাছে
এই পয়গাম দিয়ে পাঠালেন যে আমি লড়াই করে মৃত্যুবরণ করাকেই প্রাধান্য দেব। এ ব্যাপারে আপনার করণীয় কি হবে সেটি আপনি ভেবেচিন্তে ঠিক করুন। আমি জানি সুলতান মাহমুদ কনৌজকে ধ্বংসস্তূপে পরিণত করবে, কিন্তু এই ধ্বংসস্তূপ তার জন্যেই কবরস্থানে পরিণত হবে এবং এই ধ্বংসস্তূপের উপর আবার নতুন কনৌজের জন্ম হবে। সেই কনৌজই হবে গোটা হিন্দুস্তানের নিরাপত্তার প্রহরী। আমি তোমাদের বলা জরুরি মনে করছি, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়টি যাতে সাধারণ সৈনিক ও লোকেরা জানতে না পারে। রাজার সিদ্ধান্তের কথা শুনে সকল সেনা কর্মকর্তা মাথা নিচু করে রাজার দরবার থেকে বেরিয়ে এলো। এই ঘটনার পরের রাতের ঘটনা। কনৌজের প্রধান পুরোহিত মন্দিরের মূর্তির সামনে পূজা অর্চনায় মগ্ন। তখন রাত প্রায় অর্ধেক পেরিয়ে গেছে। সাধারণত মধ্যরাতে পুরোহিত পূজা অর্চনায় লিপ্ত থাকে না, কিন্তু কনৌজ রাজার সিদ্ধান্ত পুরোহিতকে পেরেশান করে তোলে। তার চোখের সামনে ভেসে ওঠে সুলতান মাহমুদ আসছে, এসেই প্রথমে মন্দিরের মূর্তিগুলোকে ধ্বংস করছে। এই আশঙ্কায় শঙ্কিত পুরোহিত তার পূজনীয় দেবদেবীদের পায়ে পড়ে আবেদন নিবেদন করছিল, দেবী ঐশ্বরিক শক্তি প্রয়োগ করে যেন সুলতান মাহমুদকে কনৌজে পৌঁছার আগেই খতম করে দেয়। বিপর্যস্ত মনে দীর্ঘ সময় ধরে পুরোহিত মূর্তির সামনে কান্নাকাটি করে আবেদন নিবেদন করল এবং চিৎকার করে ভজন আওড়িয়ে নানা তন্ত্রমন্ত্র উচ্চারণ করল। ঠিক এমন সময় মন্দিরের একেবারে গোপন প্রকোষ্ঠে পৌঁছার দরজা সশব্দে খুলে গেল, কিন্তু একান্ত মনে মূর্তির সামনে আত্মনিবেদনকারী পুরোহিতের কানে দরজা খোলার শব্দ পৌঁছাল না। দরজা খুলে একজন নারী পুরোহিতের পেছনে এসে বসল, কিন্তু তখনও পুরোহিত কিছুই টের পেল না। নারীটি যখন পুরোহিতের কাঁধে হাত রাখল, তখন গা ঝাড়া দিয়ে পিছন ফিরে তাকিয়ে পুরোহিত দেখতে পেল তার পিছনে রাজার ছোট রানী শকুন্তলা দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখেছে। অবাক বিস্ময়ে বিভূত পুরোহিত মধ্যরাতে শকুন্তলাকে মন্দিরে দেখে অবাক কণ্ঠে বলল, আরে ছোট রানী, আপনি এখানে এই গভীর রাতে কি করছেন? অবশ্য পরক্ষণেই বিস্ময় কাটিয়ে পুরোহিত নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, আগে দেবীর চরণে মাথা রেখে পদধূলি নিন। পুরোহিত কি বলল না বলল সেদিকে শকুন্তলা মোটেও ভ্রুক্ষেপ করল না। মনে হলো তার কানে পুরোহিতের কথা ধ্বনিতই হয়নি। সে গভীর দৃষ্টিতে পুরোহিতের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। শকুন্তলার তীব্র দৃষ্টিতে পুরোহিতের শরীরে একটা মৃদু কম্পন বয়ে গেল, কারণ পুরোহিত জানত শকুন্তলা খুবই দাপটে রানী এবং রাজার সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রিয় রানী। তাছাড়া অনিন্দ সুন্দরী শকুন্তলার সৌন্দর্যে জাদুমাখা। পুরোহিতের বুঝতে বাকি রইল না এই গভীর রাতে রানী মন্দিরে পূজা অর্চনা করতে আসেনি। এতটা ধার্মিক মেয়ে শকুন্তলা নয়। তার আসার ধরন এবং চাহনের ভাব দেখে পুরোহিত বুঝে ফেলেছিলেন শকুন্তলা নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্যে এই গভীর রাতে মন্দিরে এসেছে। কি ব্যাপার, আপনি আমাকে দেখে এমন ঘাবড়ে গেলেন কেন পণ্ডিত মশাই? এমন সুন্দরী নারী কি আপনি আর দেখেননি? আপনি যেসব কুমারী মেয়েদের মন্দিরে এনে নিজে ভোগ করেন এবং মানুষদের বলেন এই কুমারী এখন পবিত্র হয়ে গেছে, ওদের রূপ সৌন্দর্য ও আকর্ষণের চেয়ে আমি মোটেও বেশি আকর্ষণীয় নই। এসব কথা রেখে আপনি কি উদ্দেশ্যে এসেছেন সে কথা বললেই বেশি ভালো হয় মহারানী। আপনি দেখছেন না আমি পূজায় ভজনে লিপ্ত। পণ্ডিত মহারাজ, যদি আমরা পরস্পরকে ধোঁকা দিতে চেষ্টা না করি তাহলে উভয়ের জন্যই তা মঙ্গল হবে, দৃঢ় কণ্ঠে বলল শকুন্তলা। আপনি এসব কিসের পূজা করছেন? এসব দেবদেবীর যারা দুদিনের মেহমান মাত্র। আপনার হরে কৃষ্ণ আর বাসুদেব মুসলমানদের তো কিছুই করতে পারল না। কোথায় গেল আপনার সেই কুমারী বলিদানের ফলাফল? কি লাভ হলো নিরপরাধ এই কুমারীগুলোর জীবন সংহার করে? আপনিও কি মহারাজের মতো আমাকে ধর্মের ব্যাপারে বিভ্রান্ত করতে এসেছেন? না, আমি আপনাকে ধর্মের ব্যাপারে জ্ঞান দিতে আসিনি। আমি এসেছি আপনাকে মহারাজা বানাতে। আপনি শুধু আমাকে বলে দিন
রাজ্যের ধনভাণ্ডার আপনি কোথায় রেখেছেন? আপনি আমাকে সেখানে নিয়ে চলুন। আপনি আর আমি সমস্ত ধনভাণ্ডার নিয়ে কোথাও চলে যাব। এমনও হতে পারে আমি আপনাকে কোনো যে রাজ সিংহাসনেও বসিয়ে দিতে পারি। কিসের ধনভাণ্ডার? আমি কোনো ধনভাণ্ডারের খবর জানি না। হ্যাঁ, আমি জানি আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করবেন, কিন্তু আমি জানি আপনি কি করেছেন। ধনভাণ্ডারের খবর আমাকে দিতেই হবে। আমাকে ধর্ম ও দেবদেবীর অভিশাপের ভয় দেখিয়ে লাভ নেই। ধর্মকে আমি ধোঁকাবাজি ছাড়া আর কিছু মনে করি না। আমি শুধু ধনভাণ্ডার নিতে আসিনি, আপনাকেও সাথে নিয়ে যেতে এসেছি। ধর্ম যাই হোক, ধর্মকে যারা ধোঁকা মনে করে তারা দুনিয়াতে সুখে থাকতে পারে না, বলল পুরোহিত। জানেন গজনী সুলতান কেন একটির পর একটি বিজয় অর্জন করছে? এর কারণ শুধুই ধর্মের প্রতি ভালোবাসা। সে তো গোটা হিন্দুস্তানের সকল মানুষকে ইসলামে দীক্ষা দিতে চায়, কিন্তু সে আমাদের ধর্মকে প্রচণ্ডভাবে ঘৃণা করে। আমাদের ধর্ম ঘৃণা করার মতোই, বলল শকুন্তলা। পণ্ডিত মহারাজ, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি জানি বিগত 20-25 দিন যাবৎ আপনি রাজ্যের ধনভাণ্ডার কোনো অজানা জায়গায় স্থানান্তরিত করেছেন। আপনি ভেবেছেন আপনি আর মহারাজা ছাড়া এ ব্যাপারটি আর কেউ জানে না। আপনি হয়তো জানেন না এই রাজ্যের কোনো কিছুই আমার কাছে গোপন থাকে না। আপনি যদি এ ব্যাপারে আমাকে সহযোগিতা না করেন তবে আপনাকে অনেক বেশি মূল্য দিতে হবে। আপনি কি আপনার স্বামীকে ধোঁকা দিতে চাচ্ছেন? কিসের স্বামী? গিয়ে দেখুন আজ রাত তিনি অন্য কারো স্বামী। এজন্যই তো আমি আপনার কাছে আসার সুযোগ পেয়েছি। যতক্ষণ আমার রূপ সৌন্দর্য ঠিক আছে ততক্ষণ পর্যন্ত মহারাজা আমার স্বামী। পণ্ডিত মহারাজ, আপনি জানেন মানুষ যখন রাজ সিংহাসনে বসে মাথায় রাজমুকুট ধারণ করে তখন আর তার মধ্যে মানবীয় আবেগ ভালোবাসা অবশিষ্ট থাকে না। এসব রাজা মহারাজারা ধন সম্পদ ও ক্ষমতা ছাড়া আর কিছুকেই ভালোবাসে না। আমার মতো সুন্দরী কনৌজ কন্যা ও বধূদেরকে গজনী সুলতান বাদী বানিয়ে নিয়ে যাবে এ নিয়ে মহারাজের কোনো মাথা ব্যথা নেই। তিনি তার ক্ষমতা ও ধনভাণ্ডার রক্ষা নিয়ে ব্যস্ত। আপনার আমার জীবন ও ধর্মের ব্যাপারে তার কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। ওসব কথা থাক, মহারাজা যা করার তিনি তা করেছেন। আপনি আমি আমাদের চিন্তা করি। আপনি নিজের প্রতি ও আমার প্রতি মনোযোগ দিন। আপনি যাই বলেন মহারানী, আপনাকে আমি ধনভাণ্ডারের খোঁজ দিতে পারবো না। তাহলে তো আপনাকে অপহরণ করা হবে, বলল শকুন্তলা। কিন্তু আমি আপনাকে হত্যা করতে চাই না। প্রয়োজনে আমি আপনার দু চোখ উপড়ে শরীরের চামড়া খসিয়ে গহীন জঙ্গলে ফেলে দেব। আপনি সেই করুণ মৃত্যুর কথা একটু ভেবে দেখুন। কি ভয়ঙ্করভাবে ধুকে ধুকে আপনাকে এই সুখের দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনাকে আমি সহজেই মরতে দেব না। আপনার শরীরে বিষধর পিঁপড়া পোকা ছেড়ে দেব। আপনার জীবন্ত শরীরটাকে শিয়াল কুকুর কাক শকুন ছিঁড়ে ছিঁড়ে খাবে। আপনাকে ধুকে ধুকে মরতে হবে। নীরব নির্বাক অবস্থায় পুরোহিত শকুন্তলার নির্মমতার পরিকল্পনা শুনছিল। এসব কথা শুনে তার বাকরুদ্ধ হয়ে গেল। তার শরীরটা অবশ হয়ে এলো। যে শকুন্তলা ছিল কনৌজের কিংবদন্তি তুল্য সুন্দরী, সেই সুন্দরী শকুন্তলা সাক্ষাৎ পেত্নীর রূপ ধরে পুরোহিতের সম্মুখে হাজির হল। ধীরে ধীরে সূক্ষ্ম কিন্তু কঠোর ভাষায় ধনভাণ্ডার কবজা করার জন্য সে পুরোহিতকে গোপন রহস্য বলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে লাগল। শকুন্তলা বলল, হ্যাঁ, অবশ্য আমি যদি আপনার জীবন সংহার না করতেই চাই তবে অন্য পরিকল্পনা বাস্তবায়ন করব। আমি এখান থেকে সোজা মহারাজার কাছে গিয়ে বলবো, আপনি আমাকে মন্দিরে ডেকে এনে আমার অসম্মান করেছেন, আমার সম্ভ্রমহানির অপচেষ্টা করেছেন। এজন্য আমি প্রমাণও জোগাড় করে নেব। নিজের নখ দিয়ে সারা শরীরে আঁচড় কেটে বলবো, আপনি ধস্তাধস্তি করে আমার শরীরে নখের আঘাতে ক্ষত সৃষ্টি করেছেন। এমনটি হলে মহারাজা আপনার কোনো কথাই শুনবে না, কারণ মহারাজা জানেন আপনার মন্দিরে কি হয়। মহারাজা জানেন মন্দিরের প্রত্যেক পণ্ডিত পুরোহিত এক একজন নারী খেকো। ধর্মের দোহাই দিয়ে এখানে কুমারী বালিকাদের ধরে এনে তাদেরকে ভোগ করা হয়। প্রতিটি পুরোহিতই এক একটি নারী খাদক।
তাই আপনি আমার বিরুদ্ধে কোনো যুক্তি খাড়া করতে পারবেন না। মহারাজা তার প্রিয় নারীর গায়ে হাত দেওয়ার অপরাধে সোজা আপনাকে জল্লাদের হাতে তুলে দেবেন। অবশ্য এই মৃত্যুটা হবে আপনার জন্য খুব সহজ মৃত্যু। না না রানী, আমার প্রতি আপনি এত নিষ্ঠুর হবেন না। আমি আপনাকে অবশ্যই ধনভাণ্ডারের কাছে নিয়ে যাব। কখন, কোন দিন যাবেন আপনি? এখনই যাব। তবে আপনাকে মনে রাখতে হবে, মহারাজার কাছে যদি আমার এ খবর পৌঁছে, তবুও কিন্তু আপনার পরিণতি তাই হবে যা আমি এতক্ষণ আপনাকে বলেছি। আমি 10 জন পুরুষ ও 10 জন নারীকে মহারাজার সামনে দাঁড় করিয়ে বলবো, আপনি আমাকে ধনভাণ্ডারের লোভ দেখিয়ে আপনার সাথে আমাকে পালানোর প্রস্তাব করেন। আমি আপনাকে হাতে নাতে পাকড়াও করার জন্যে আমার লোকজন নিয়ে ধনভাণ্ডার পর্যন্ত গিয়েছিলাম। ধনভাণ্ডার নিয়ে যাওয়ার জন্য তো বহু লোকের দরকার। এই বিশাল কাজ কি এতটা কম সময়ে এমন গোপনে করা সম্ভব? আজ আমি শুধু ধনভাণ্ডার দেখে আসব, এরপর বাকি কাজ গোপনে করব আমি। তা কিভাবে করব সে চিন্তা আমার। সেই কাজে আপনাকে আমি সঙ্গেই রাখব। আপনার সাথে আমি প্রতারণা করব না। পুরোহিত উঠে দাঁড়ালো। তালাল ইব্রাহিম সে রাত্রি পাহাড়ের ঢলেই কাটালো। সকালবেলা তালাল সালেহকে বলল সে পাহাড়ের সেই গুহাটা দেখতে চায়। কিন্তু সালেহ বলল সবার আগে সে সেই কাজ করতে চায় যে জন্যে তাদেরকে এখানে পাঠানো হয়েছে। কিন্তু তালাল গুহায় যাওয়ার জন্য জেদ ধরল। শেষ পর্যন্ত তালালের জেদই বিজয়ী হল। পুরোহিত যে পাহাড়ি গুহায় চোখ বাঁধা লোকদের নিয়ে গিয়েছিল, দিনের আলোয় সেই জায়গাটি ভুতুড়ে দেখাচ্ছিল। গুহার কাছের পাহাড়ি ঢালটি ছিল অবাক করার মতো। ঢালের উপরের অংশটি ছিল খাড়া দেয়ালের মতো। চতুর্দিকে যেন পরিকল্পিত খাড়া দেয়াল। দেয়ালের উপরে নানা গাছগাছালি ও ঝোপঝাড়। ঝোপঝাড়ের লতাপাতাগুলো খাড়া হয়ে উপরের দিকে না উঠে গর্তের দিকে ঝুঁকে রয়েছে। ফলে গুহার দিকে ছায়াপূর্ণ জায়গাটি একটি পরিত্যক্ত কুয়ার মতো দেখাচ্ছে। তালাল ও সালে গুহার ভিতরে চলে গেল। বাস্তবেও যেন এটি একটি কুয়া, যা প্রাকৃতিকভাবে পাহাড়ের ভিতরে তৈরি হয়ে রয়েছে। কুয়ার মতো জায়গাটিতে কিছু পানি ছিল, কিন্তু সেখানে পানির চেয়ে কাদাই বেশি। কুয়ার পাড় দিয়ে চলাচলের জন্য কিছুটা শুকনো মাটির তৈরি পথের মতো ছিল। তালাল ও সালে সেই পথ দিয়ে আরো অগ্রসর হলো। কিছুটা অগ্রসর হয়ে তারা দেখতে পেল এটি মাটির তৈরি টিলার মতো। পুরোহিতের লোকেরা এই টিলার আড়ালে হারিয়ে গিয়েছিল। উভয়ই মাটির টিলার উপর উঠে দেখল টিলার ঢালুতে একটি দরজার মতো। দরজাটি ঝুলন্ত লতাপাতা ও গাছগাছালিতে প্রায় ঢাকা রয়েছে। তারা সেই দরজার মতো জায়গাটা দিয়ে ভিতরে প্রবেশ করলে দেখতে পেল কক্ষের মতো একটি জায়গা। তাতে যে কোনো মানুষ খাড়া হয়ে প্রবেশ করতে পারবে। ঘর সদৃশ জায়গাটি ছিল অন্ধকার। অন্ধকার ঘরের মতো জায়গাটিতে উভয়ই হাতড়ে হাতড়ে গুপ্তধন তালাশ করল, কিন্তু মাটি পাথরের অস্তিত্ব ছাড়া তাদের হাতে আর কোনো জিনিসের অস্তিত্ব ধরা পড়ল না। এই ঘরের মধ্যে একটি গুহার মতো সুড়ঙ্গ দেখতে পেল তারা। সুড়ঙ্গ পথটি এতটাই অন্ধকার যে সেখানে কি রয়েছে তা আন্দাজ করা অসম্ভব। অনেকক্ষণ এখানে কাটানোর পর সালেহ বিরক্ত হয়ে তালালকে বলল, তুমি যদি এখানে থাকতে চাও তো থাকো, আমি চললাম। ক্ষুব্ধ সালেহকে আর বিরক্ত না করে তালালও একান্ত অনিচ্ছা সত্ত্বেও সালেহের অনুগামী হলো। কিন্তু বারবার সে পিছনে ফিরে ফিরে গুহাটি দেখছিল। তালালের অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল কর্তব্য পালনের কথা বেমালুম ভুলে গেছে। বনের এই কোণটি ছিল অনেকটা ভুতুড়ে এবং অন্ধকারাচ্ছন্ন। সালেহ তালালকে নিয়ে প্রায় 4-5 মাইল দূরে চলে এলো এবং সেখানে একটি পাহাড়ের উপরে উঠে দাঁড়ালো। এখান থেকে কনৌজ দুর্গের ভিতরকার অবস্থা পরিষ্কার দেখতে পাওয়া যায়। দীর্ঘক্ষণ তারা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কনৌজ দুর্গ ও শহরের সৈন্যদের তৎপরতা দেখার চেষ্টা করল, কিন্তু তারা সৈন্যদের কোনো তৎপরতা দেখতে পেল না। সুলতান হয়তো তখন মোনাজের কাছাকাছি পৌঁছে গেছেন, কিন্তু এখনো আমরা কনৌজের কিছুই দেখতে পেলাম না। সালেহ তার সঙ্গী তালালের উদ্দেশ্যে বলল,
দুজন মানুষ আমরা, আমাদের পক্ষে পায়ে হেঁটে আর কতটুকু এলাকা দেখা সম্ভব, বলল তালাল। এমনও হতে পারে কনৌজের সৈন্যরা রাতের অন্ধকারে অন্য কোনো পথে মুনাদ চলে গেছে। সব জায়গায় আমাদের লোক আছে, বলল সালে। আমি দৃঢ়ভাবেই বলতে পারি কনৌজ থেকে কোনো সেনাবাহিনী দুর্গের বাইরে বের হয়নি। সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে রাতের বেলায় তালাল ও সালে পুনরায় আগের জায়গায় রাত কাটানোর জন্য চলে এলো। সালেহ তালালকে বলল, সে রাত সেখানে কাটাবি সত্য, তবে অর্ধেক রাত ঘুমাবে এবং বাকি অর্ধেক রাতে সে কনৌজের আরও কাছে চলে যাবে, কারণ রাতের বেলায় কনৌজের সৈন্যরা তৎপরতা চালাতে পারে। তারা উভয়ই আগের রাতের জায়গায় শুয়ে পড়ল। সারাদিনের ঘোরাঘুরিতে উভয়ই ছিল ক্লান্ত, ফলে শোয়ার সাথে সাথে উভয়ে ঘুমিয়ে পড়ল। অর্ধরাতের কিছুটা আগে ঘোড়ার খোরের আওয়াজে সালেহের ঘুম ভেঙে গেল। পরিস্থিতি সম্পর্কে সতর্কতার প্রয়োজনে সে তালালকে জাগিয়ে দিল। এদিকে তাদের কানে আরো জোরালো হয়ে উঠল ঘোড়ার খোরের আওয়াজ। একটু পরেই এক অশ্বারোহী নজরে পড়ল, সেই সাথে আলোর মশাল। মনে হচ্ছে আমাদের কাজ শুরু হয়ে গেছে। 2-3টি ঘোড়ার খোরের আওয়াজ শোনা যাচ্ছে। এদের পেছনে হয়তো সেনাবাহিনী আসছে। তারা উভয়ই হামাগুড়ি দিয়ে এমন একটা জায়গায় চলে এলো যেখানে তাদেরকে কারো পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু তারা পাহাড়ের ঢালের পাহাড়ের নিচ দিয়ে যাতায়াতকারী সবাইকে পরিষ্কার দেখতে পাবে। কিছুক্ষণ পর তারা দুজন অশ্বারোহীকে দেখতে পেল। একজনের হাতে একটি মশাল। অশ্বারোহী লোক দুজন যখন তাদের আরো কাছে এলো তখন তালাল বলল, মনে হচ্ছে এই লোকটি গতরাতে সেই লোক এবং তার সাথে আসা লোকটি কোনো নারী। হতভাগার দল, সেনাবাহিনীর সাথে এদের কোনো সম্পর্ক নেই, বলল সালে। আগন্তুক অশ্বারোহী কুয়ার মতো পাহাড়ের গুহার কাছে এসে থামল এবং এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে ফাঁকা জায়গায় প্রবেশ করল। আগন্তুকের একজন ছিল পুরোহিত আর অপরজন রাজ্যপালের কনিষ্ঠা স্ত্রী রানী শকুন্তলা। তারা উভয়ই ফাঁকা জায়গার ভিতরে গিয়ে দরজার মতো ফাঁকা জায়গা দিয়ে ভিতরে ঢুকল। সালেহ ভাই, আমি তোমাকে অনুরোধ করছি, চলো না ব্যাপারটি কি দেখে আসি, বলল তালাল। এটা দেখার কি আছে? স্পষ্টতই দেখতে পাচ্ছ একজন নারী আর একজন পুরুষ। নারী লোকটিকে দেখে মনে হচ্ছে সে কোনো সাধারণ মহিলা নয়, কোনো শাহজাদি হবে হয়তো, জবাব দিল সালে। রাতের এই আগন্তুক নারী কিংবা পুরোহিত কারো প্রতি সালেহের কোনো আকর্ষণ ছিল না, কিন্তু তালালের মন কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। সে সালেহের কথার তোয়াক্কা না করে হঠাৎ করে দৌড়ে নিচে নেমে গেল। সালেহ তাকে আটকাতে পারল না, বাধ্য হয়ে সেও নিচে নেমে এলো। তারা উভয়ই তাদের পরিধেয় কাপড়ের নিচে একটি করে খঞ্জর ও তরবারি লুকিয়ে রাখত। উভয়ই তরবারি বের করে অত্যন্ত সন্তর্পণে কাদা পানির কিনার দিয়ে গুহার একেবারে দরজার মতো ফাঁকা জায়গাটির কাছে চলে গেল। পুরোহিতের হাতে রাখা প্রজ্বলিত মশাল গুহার ভিতরে থেকে বাইরে কিঞ্চিত আলো বিকিরণ করছিল। পুরোহিত ও শকুন্তলা কেউই কল্পনা করতে পারেনি এই গভীর রাতে এখানে তারা দুজন ছাড়া আর কোনো মানুষের অস্তিত্ব থাকতে পারে। পুরোহিত ও শকুন্তলা পরস্পর যে কথাবার্তা বলছিল তালাল ও সালে গর্তের বাইরে থেকে তা পরিষ্কার শুনতে পাচ্ছিল। রানী, এখানেই ধনভাণ্ডার রাখা হয়েছে। আমি আপনাকে আবারও অনুরোধ করছি, আপনি এই লোভে না পড়ে চলে যান, শকুন্তলার উদ্দেশ্যে বলল পুরোহিত। এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, বলল শকুন্তলা। কি ব্যাপার, ধনভাণ্ডার কি এই বিছানার নিচে? জিজ্ঞেস করল শকুন্তলা। শুনুন রানী, এখন আমি ইচ্ছে করলে আপনাকে হত্যা করতে পারি। আপনি আমাকে হত্যার হুমকি দিয়েছিলেন এবং আমাকে কঠোর শাস্তির ভয় দেখিয়েছিলেন, কিন্তু এখন যদি আমি আপনাকে হত্যা করি তাহলে বলেন কে আমার হাত থেকে আপনাকে বাঁচাবে? আপনাকে আমি হত্যা করে মরদেহ এমন জায়গায় লুকিয়ে ফেলতে পারি, শতবার তালাশ করেও আপনার মরদেহের কোনো চিহ্ন কেউ খুঁজে পাবে না। খবরদার পণ্ডিত মশাই, হুমকি সুরে বলল রানী। মনে করবেন না এই নির্জনে আপনি আমাকে অবলা নারী ভেবে প্রতিশোধ নিয়ে নেবেন। পণ্ডিতজি মহারাজ,
আমি আবারও আপনাকে বলছি, নিজেকে ধোকায় ফেলবেন না। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও রানী। যদি কাউকে ডাকার প্রয়োজন হয় তবে খুব জোরে চিৎকার করতে পারো, তবে কোনো লাভ হবে না। দোহাই পণ্ডিতজি মহারাজ, খঞ্জর বের করবেন না। দয়া করে আমার একটি কথা শোনান। হাত দরাজ করে প্রার্থনার সুরে বলল শকুন্তলা। এ সময় গুহার ভিতর থেকে ধস্তাধস্তি ও অস্বাভাবিক কিছু আওয়াজ শোনা গেল। পুরোহিত শকুন্তলার উপর আক্রমণ করছিল আর শকুন্তলা বাঁচার জন্য চেষ্টা করছিল, এবং পুরোহিতের আক্রমণ থেকে বাঁচার জন্য শকুন্তলা গুহার ফাঁকা জায়গায় দৌড়াচ্ছিল। পালায়ন পর শকুন্তলাকে ধরার জন্য পুরোহিত ছোটাছুটি করছিল। জ্বলন্ত মশালটি তখন এক জায়গায় মাটিতে গিরে দেওয়া হয়েছিল। বড় একটি ঘরের মতো গুহাটি ছিল মশালের আলোয় আলোকিত। পুরোহিত শকুন্তলাকে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গুহায় প্রবেশ পথের দিকে তাকিয়ে থমকে গেল। এদিকে শকুন্তলাও পালানোর জন্য গুহার প্রবেশ মুখের দিকে অগ্রসর হতে গিয়ে থেমে গেল। তারা উভয়ই দেখতে পেল ভবগুয়ে বেদুইনের বেশে ময়লা ছেঁড়া পোশাকের দুটি লোক খোলা তরবারি নিয়ে গুহায় দাঁড়ানো। অবস্থা দেখি পুরোহিত ও শকুন্তলা উভয়েরই অন্তরাত্মা কেঁপে উঠল। এদিকে তালাল ও সালে নীরবে দাঁড়িয়েছিল, কোনো কথা বলছিল না। নিজেকে সামলে নিয়ে খুবই দৃঢ়তা ও গম্ভীর কণ্ঠে পুরোহিত বললেন, কে তোমরা? এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো? চলে যাও এখান থেকে। এখানে আমাদের অনেক লোক আছে, ওরা এলে তোমাদের টুকরো খুঁজে পাওয়া যাবে না। হাতের খঞ্জর ফেলে দাও, দৃঢ় অথচ সহজ গলায় বলল তালাল। খঞ্জর ফেলে দিয়ে উভয়ই আমাদের সামনে আসো। এখানে তোমরা কি করছো? কি আছে এখানে? পুরোহিত স্মিত হেসে বললেন, আমরা মুসাফির, আমরা কোনোজো যাব। এই মহিলা আমার বিবি। বাইরে আমাদের ঘোড়া দাঁড়ানো রয়েছে। রাতটা কাটানোর জন্য আমরা এখানে যাত্রা বিরতি করেছি। সালেহ নীরবে ঠায় দাঁড়িয়ে রইল। তালাল কিছুটা অগ্রসর হয়ে এক ঝটকায় পুরোহিতের হাত থেকে খঞ্জরটা ছিনিয়ে নিয়ে তার তরবারির আগা পুরোহিতের ঘাড়ে ঠেকিয়ে বলল,